হ্যালো, গুড ইভিনিং। আজকে *99# ইউএসএসডি দিয়ে কি করে ব্যাংকিং করা যায় সেটা শিখব। আপনারা কিছুদিন ধরে তো অবশ্যই *99# দিয়ে ব্যাংকিংয়ের ব্যাপারটা শুধু শুনেই যাচ্ছেন, হয়তো এখনও শেখেননি, কেউ কেউ হয়তো শিখে গেছেন, কিন্তু বেশিরভাগ লোক এখনও শিখতে পারেননি। আজ আমি আপনাদের শিখিয়ে দেব কি করে করতে হয়। তার আগে বলে দিই যে *99# দিয়ে ব্যাংকিং করার জন্য ইউপিআই পিন লাগে। ইউপিআই হলো একটা গভর্নমেন্ট সংস্থা, ওর জন্য একটা পিন বানাতে হয়, সেই পিনটার দরকার পড়ে। এবার সেই পিনটা কোত্থেকে পাবো, এই কোশ্চেনটা ভাবছেন তো। সেই পিনটা আপনি বানাতে পারবেন। কি করে বানাতে হয় সেটা আমি আমার এর আগের ভিডিওতে শিখিয়েছিলাম, তাই জন্য আপনি আমার আগের ভিডিওটা দেখে নিন। ভীম অ্যাপ এই নামে একটা ভিডিও আছে আমার, এর আগে বানিয়েছিলাম, সেই ভিডিওটা দেখে নিন। সেই ভিডিওটির লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, ঠিক আছে? এমনকি স্ক্রিনেও একটা লিঙ্ক দিয়ে দিব, আপনি সেখান থেকেও করতে পারেন, বা ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা থাকবে, সেই লিঙ্কে গিয়ে আপনি শিখে নিন ইউপিআই পিনটি কীভাবে বানাতে হয়। বানানো শিখে গেলেন, বানিয়ে ফেললেন, এরপর আপনি *99# ব্যাংকিং করতে পারবেন। তো চলুন শুরু করি কীভাবে করতে হয়। আর একটা কথা, *99# ইউএসএসডি দিয়ে ব্যাংকিং করলে এটাতে আপনার কোনোই ইন্টারনেটের প্রয়োজন হয় না, এই একটা সুবিধা। ধরুন ভীম অ্যাপ দিয়ে করবেন, আপনার তো ইন্টারনেট লাগবে, কিন্তু *99# ইউএসএসডি দিয়ে করলে কোনো ইন্টারনেটের প্রয়োজন নেই, ইন্টারনেট ছাড়াই আপনি ব্যাংকিং করতে পারছেন, এই একটা খুব প্লাস পয়েন্ট। তো চলুন দেখি কি করে করতে হয়। প্রথমে কল বাটনে যাবেন, *99# দিয়ে কল করবেন। দেখুন আমার ডাইরেক্ট সেন্ড মানি, রিকোয়েস্ট মানি, চেক ব্যালেন্স, মাই প্রোফাইল, পেন্ডিং রিকোয়েস্ট, ট্রানজ্যাকশান, ইউপিআই পিন, এগুলো সব চলে এসছে। কিন্তু আপনার হয়তো আসবে না, আপনাকে হয়তো ব্যাংক সিলেক্ট করতে বলবে, কারণ আপনি ইউপিআই পিন বানাননি। এই জন্য আপনি কিন্তু অবশ্যই আমার আগের ভিডিওটি দেখুন, যে কিভাবে আপনার মোবাইল নাম্বার আপনার ব্যাংকের সাথে জুড়বেন ও ইউপিআই পিন বানাবেন। এর আগের ভিডিওটা দেখুন। এই যে ভিডিওটি আমি যে দেখছেন এখন, যে আপনি দেখছেন এই ভিডিওটি দুটো ল্যাঙ্গুয়েজে পাবেন, এটা বাংলায় আর একটা হিন্দিতে পাবেন এই ভিডিওটি। আর এর আগে যে ভিডিওটি বানিয়েছিলাম ভীম অ্যাপের ওপর, যেখানে ইউপিআই পিন বানাতে শিখেছিলাম, সেটাও দুটো ল্যাঙ্গুয়েজে আছে, একটা বাংলায় একটা হিন্দিতে। যে হিন্দিভাষী সে হিন্দিতে দেখে নিন, যে বাংলাভাষী সে বাংলাতে দেখে নিন, ঠিক আছে? এই যে এমএমআইডি টাইম পার হয়ে গেছে দেখে এরকম আসলো, ঠিক আছে? আবার করি তাহলে, *99# কল, জলদি আ। তা আমার এই অপশনগুলো চলে এসেছে, কেননা আমার ব্যাংকের সাথে ইউপিআই পুরো কানেক্টটা আছে, ঠিক আছে? আমি ব্যালেন্স চেক করি, ব্যালেন্স আছে কততে, ব্যালেন্স আছে 3 নাম্বারে, তা 3 দিয়ে সেন্ড করি। আমাকে ইউপিআই পিন চাইছে, ইউপিআই পিন তো আমি জানি আমি কি দিয়েছিলাম, ইউপিআই পিনটি দিয়ে দিই। দেখুন ব্যালেন্স দেখিয়ে দিল, কি দারুণ না? ইন্টারনেট ছাড়াই, দেখুন আমার ইন্টারনেট বন্ধ আছে, ওয়াইফাইও বন্ধ, ডেটা কানেকশনও বন্ধ, ইন্টারনেট ছাড়াই দেখতে পাচ্ছি। খুব দারুণ ব্যাপার কিন্তু এটা আপনি অবশ্যই শিখে নিন আর কিভাবে করতে পারবেন। আর তাছাড়াও এই ব্যালেন্স চেক তো হলো, এরপর দেখি আরও কী করা যায়। *99#, দেখুন ট্রানজ্যাকশান কটা হয়েছে, যেমন 6 নম্বর দেখি ট্রানজ্যাকশান। দেখুন 1 টাকা আমি পাঠিয়েছিলাম আর রিসিভ করেছিলাম 1 টাকা, এই যে এই নাম্বারের ইউপিআইয়ের সাথে, দেখেছেন? খুব সহজ পদ্ধতি, দেখুন সব নেট ছাড়া করা যাচ্ছে। *99#,
সেন্ড মানি, ধরুন আপনি কাউকে টাকা পাঠান, দেখুন মোবাইল নাম্বার দিলে বা পেমেন্ট অ্যাড্রেস দিয়েও করতে পারবেন। আপনার যদি বেনিফিশিয়ারি সেভ থাকে, যেমন আমি ধরুন সেভ করে রেখেছি কিনা জানি না, দেখুন হয়তো সেভ আছে, আমার কোনো সেভ করা নেই, তো এইসব দিয়ে করতে পারবেন, ঠিক আছে। আর যদি কোনো অসুবিধা থাকে তো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করুন, যেটা শিখতে লাগবে সেটা আমাকে বলবেন, আমি সেটাই আপনাকে শিখিয়ে দেবো, ঠিক আছে। আর প্রত্যেকটা অপশন নিয়ে যদি কাজ করতে হয় তো সেটা আমি নেক্সট ভিডিওতে আপনাকে দেখাচ্ছি। চলুন, বাবাই, সি গুন। আর এই চ্যানেলটাকে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, অবশ্যই। বাই।